গত পর্বে আমরা উত্তরবঙ্গের মিনি অ্যামাজন, সিকিয়াঝোড়া এবং রসিকবিল ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আজ আমরা যাব বক্সা টাইগার রিজার্ভে। আমাদের 4 রাত 5 দিনের ডুয়ার্স ভ্রমণের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। আমরা বক্সা টাইগার রিজার্ভের রাজা ভাতখাওয়া রেঞ্জে জঙ্গল সাফারি করব। সমগ্র ভিডিও জুড়ে থাকবে নানা ইনফরমেশন, তাই প্রতিবেদনটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। গুড মর্নিং ফ্রম মেন্দাবাড়ি। আজ আমরা মেন্দাবাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চিলাপাতা ফরেস্টের তো সাফারি আমরা করেইছি। আজকে আমরা যাব বক্সা টাইগার রিজার্ভে সান্তালাবাড়ি। ওখানে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ গিয়ে আবার একটা সাফারি আছে। আমরা আজ মেন্দাবাড়ি থেকে 40 কিলোমিটার দূরে NH-31C ধরে যাব বক্সার টাইগার রিজার্ভের অন্তর্গত সান্তালাবাড়িতে। পথে পার হলাম ডিমা নদী। যাবার রাস্তাটা অসাধারণ। এই পথে যেমন রাস্তার দুধারে আছে সবুজ গালচের মতো চা বাগান, তেমনি পার হতে হয় বেশ কিছু নদী। এবার মূল রাস্তা ছেড়ে আমরা বাঁদিকে রাস্তা ধরলাম, যে রাস্তাটা সোজা চলে গেছে শিলিগুড়ি। আমরা আবার বাঁদিকে টার্ন নিয়ে বক্সা টাইগার রিজার্ভ যাবার রাস্তা ধরলাম। আমার সামনে এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রি পোস্ট। এইখানে কিন্তু যারা যাবেন ভেতরে তাদের আইডি কার্ড দেখিয়ে খাতায় এন্ট্রি করে তারপরে ভেতরে ঢুকতে হবে। আগে এখানে এন্ট্রি করার জন্য একটা টাকা জমা দিতে হতো পার হেড, এবং গাড়ির জন্য একটা, এখন সেটা উঠে গেছে। আর বৃহস্পতিবার আগেও যেমন বন্ধ ছিল এন্ট্রি, এখনো বন্ধ আছে। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু ভেতরে বাইক অ্যালাউ নয় এই বক্সা টাইগার রিজার্ভের ভেতরে। এবং যে সাফারি যেটা হয়, সাফারিটা শুরু হয় কিন্তু টিকিট ফিট এইখান থেকে করতে হবে। যে সাফারি রাজা ভাতখাওয়া এন্ট্রি পোস্ট থেকে সান্তালাবাড়ির দূরত্ব 15 কিলোমিটার। এই পথেই পড়বে জয়ন্তী। আমরা চলে এলাম আমাদের হোমস্টে বনপাহাড়িতে। এই হচ্ছে বনপাহাড়ি হোমস্টে সান্তালাবাড়ি। এখানেই আমরা থাকবো 2 দিন, আজ আর কাল। লাঞ্চ করেই আমাদের বেরিয়ে পড়তে হবে জঙ্গল সাফারিতে। ওপরে উঠেই পাশাপাশি 2খানা রুম, একখানা রুম আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা সুন্দর ডবল বেড আছে, এসি আছে। সামনে ড্রেসিং টেবিল আছে, ড্রয়ার আছে। আর এই যে সামনের ব্যালকনিটা, এটা সব থেকে সুন্দর জায়গা হচ্ছে সামনের এই ব্যালকনিটা। ব্যালকনিতে বেতের 2খানা সুন্দর চেয়ার আছে, সামনে একটা টি টেবিল আছে। আর এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে এই হচ্ছে সামনের ভিউ। এই হচ্ছে বাথরুম। বাথরুমে ঢুকেই একটা আয়না আছে, বেসিন আছে, কমোড, গিজার, শাওয়ার সমস্ত কিছু আছে। ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, খুবই সুন্দর। জঙ্গলটা এতটাই জঙ্গল, মনে হচ্ছে যেন এই বোধহয় কিছু নেবে এলো। হ্যাঁ, দারুণ পরিবেশ এখানকার, ভীষণ সুন্দর পরিবেশ। তার সাথে খাবারটা অসাধারণ সাজানো হয়েছে। ভাত, আলু ভাতে একটা লাল শাক ভাজা, পেঁয়াজকলি আলুর ভাজা, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, ভেজ ডাল, বাটা মাছের ঝাল, আবার একটা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। অসাধারণ অসাধারণ অপূর্ব, এত সুন্দর সুন্দর করে সাজানো খাবার। এটাই আমার। আগে একটু মাছটা দেখি, কত বড় বাটা মাছ দিয়েছে। দারুণ মাছের ঝাল, একদম আমাদের মতো রান্না, ভীষণ সুন্দর। আবার এখন এলো চাটনি, আমের চাটনি, আবার দই, মিষ্টি, মিষ্টি দই আর রসগোল্লা, গুড়ের রসগোল্লা। পুরো রাজকীয় খাবার, একেবারে দারুণ প্লেট সাজানো হয়েছে। লাঞ্চ করে আমরা বক্সা থেকে বেরিয়ে পড়লাম আমাদের রাজা ভাতখাওয়াতে। আজকে বিকেলের ট্রিপের সাফারি আছে, আমাদের গাড়ি এসে গেছে। আমরা এবার যাচ্ছি সাফারিতে, সাফারি করতে।
আমার সামনে এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রি পোস্ট। তাদের আধার কার্ডের জেরক্স জমা দিয়ে সাফারিতে যেতে হবে। আমরা যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভে রাজা ভাত খাওয়ার যে জোনটা আছে সেখানে সাফারি করতে। আমাদের যে গাইড দাদা আছে, দাদা আপনার নাম? আমার নাম গজেন ছেত্রী। গজেন ছেত্রী আমাদের গাইড দাদা, উনি দেখাবেন আমাদের। আশা করছি সাফারিটা ভালোই হবে। চলুন দেখি। এখন সাফারির টিকিট অফলাইনে করতে হয় এবং খরচ পড়ে 1850 টাকা, গাড়ির জন্য 1500 টাকা এবং গাইড চার্জ 350 টাকা। সাফারির একটি গাড়িতে সর্বোচ্চ 6 জন যেতে পারেন এবং আপনি 6 জনই যান কিংবা একজন, আপনাকে পুরো গাড়িই বুক করতে হবে। আমাদের এই রুটের নাম বিএফ রুট, বক্সা ফ্রিডম রুট, বুঝছেন? বক্সা ফ্রিডম রুট, এই যে রুট দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে বক্সা ফ্রিডম রুট। কেমন লাগছে রে? দারুণ, এটা আর একটা অন্যরকম অভিজ্ঞতা। এই ওয়াচ টাওয়ারটা থেকে আগে সমস্ত কিছু দেখা যেত, কিন্তু গাছগুলো বড় হয়ে যাওয়ার পর এখান থেকে আর কিছু দেখা যায় না, সেই জন্য এই ওয়াচ টাওয়ার এখন আর কেউ ওঠে না। এখন প্রথমে আমরা বাঁদিকে যাব, এই বাঁদিকে ঢুকছি মেন রাস্তা ছেড়ে। मन्दिरमा हो त उत्तम गाडी घुम्नु सकेर हो मन्दिर पसेन, जयन्ती गएर घुमाएर ल्याएर बक्सामहरू জঙ্গলটা কিন্তু যথেষ্ট ঘন, তাই না? খুব ঘন জঙ্গল, আর জঙ্গলের কিছু দেখতে পাই না পাই সেটা আলাদা কথা, কিন্তু এই যে একটা বুনো বুনো গন্ধ আর এই চারিদিকে এই যে একটা অন্যরকম বেশ পরিবেশটা, কি? হ্যাঁ অবশ্যই। আর আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ওটা যেটা আমরা চিলাপাতা মেন্দাবাড়ি করেছিলাম, ওটা কিন্তু টাইগার রিজার্ভ নয়, এটা কিন্তু টাইগার টাইগার রিজার্ভ। রিজার্ভ। একটু এগোতেই দেখা পেলাম একটি বাইসনের। বাইসন আমাদের দিকে ফিরে আবার দেখছে, এই ঢুকে গেল জঙ্গলে। হাতির পটি পড়ে রয়েছে, আর এইমাত্র একটা বাইসন দেখলাম, এর সামনেই কোথায় হয়তো বাইসনের দল আছে। এই রোডটার নাম হচ্ছে শিকারি রোড। মানে এই রোডে, মানে এখানে যেটা তো টাইগার রিজার্ভ, মানে আগে তো বাঘ ধরার মানে বাঘ মারার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ ছিল না, মানে এইখানে শিকারীরা বাঘ মারার জন্য আসতো। এটা পেট্রোলিং ওয়াচ টাওয়ার। কেমন লাগছে এই সাফারিটা? দারুণ লাগছে, দারুণ লাগছে। এখানে গাছগুলো কিন্তু উই পোকা নেই, দেখেছো? ওখানে যেন উই দেখেছে, বেশ একটা থ্রিলিং। হ্যাঁ, ঘন জঙ্গল, ঘন জঙ্গল। এই ময়ূর, ময়ূর এটাকে ধরো, তুমি এটাকে দিকে দিয়ে ধরো। এটা হচ্ছে ডিমা নদী রিভার বেডের উপর দিয়ে যাচ্ছি, একটা ময়ূর দেখতে পেলাম। দেখা যাক আর কি দেখতে পাই। প্রসঙ্গত জানিয়ে রাখি, বক্সা টাইগার রিজার্ভে 2 জায়গা থেকে সাফারি হয়, একটি রাজা ভাত খাওয়া রেঞ্জ অফিস থেকে এবং আরও একটি জয়ন্তী রেঞ্জ অফিস থেকে। ডিমা নদীর বেড থেকে বাঁদিকে জঙ্গলে ঢুকে পড়লাম। এই সাফারিটা বেশ একটু অন্যরকম। ঈগল, ঈগল। এটা হচ্ছে 26 মাইল ওয়াচ টাওয়ার অ্যান্টি পোচিং ক্যাম্প। এবার আমরা আবার ডিমা নদী ক্রস করে ঢুকে পড়লাম ডান দিকের জঙ্গলে। আরে বাপরে বাপ, মাথায় লেগে যাবে। মানে এইখান দিয়ে যাওয়ার সময় মাথা খুব সাবধানে যেতে হবে, মানে গাছের ডালফাল নালে মাথায় বাড়ি খেতে হবে। এক পাশের জঙ্গলের একদিক থেকে আমাদের ঘোরা হয়ে গেল, এবার কিছুটা রাস্তা গিয়ে আবার আরেক দিকে যাব।
এদিকে একটা বাইসন, ময়ূর আর একটা বাজ পাখি দেখতে পেলাম, ঈগল। এই রাস্তা ছেড়ে আমরা আবার অন্য সাইডে চলে এলাম, দেখি এদিকটা কিছু পাওয়া যায় কিনা। এখানে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, 25 মাইল হাতি ওয়াচ টাওয়ার, যেখানে সামনে একটা সল্ট পিট আছে। ডান দিকে নতুন করে ঘাস লাগানো হয়েছে হাতি বাইসন এদের খাওয়ার জন্য। এই 25 মাইল হাতি ওয়াচ টাওয়ার, এই হাতি ওয়াচ টাওয়ার এখন আমরা যাচ্ছি। সামনে সল্ট পিট আছে, পঁচিশ মাইল ওয়াচ টাওয়ারের সামনে এই যে সল্ট পিট রয়েছে, দেখা যাক কিছু আসে কিনা। পঁচিশ মাইল হাতি ওয়াচ টাওয়ারে এসে দুটো ময়ূর দেখতে পেলাম, আপাতত আর কিছু দেখতে পাইনি। আবার যাচ্ছি অন্যদিকে, দেখি কিছু দেখা যায় কিনা। যেতে যেতে হঠাৎই দেখা হয়ে গেল অনেকগুলি ময়ূরের সঙ্গে। একটু এগোতেই দেখা পেলাম পেখম মেলে দাঁড়ানো এক ময়ূরে। জীবনে এই প্রথম সামনাসামনি এরকম দৃশ্য দেখলাম, মন ভরে গেল। বাহ, ময়ূরটাই প্রচুর। হ্যাঁ, প্রচুর আছে, কিন্তু সব ভিতরে ভিতরে আছে। ঠিক আছে। আমরা যে সাফারি করলাম এই বক্সা টাইগার রিজার্ভে, সাফারি চার্জ পড়লো 1850 টাকা। এখন যে অনলাইনে যে চার্জ যেটা ছিল সেটা তো উঠে গেছে, এখন এখানে এসেই আপনাকে সাফারি গাড়ি বুকিং করতে হবে ডাইরেক্ট অফলাইনে। এখানেই শেষ হলো আমাদের বক্সা টাইগার রিজার্ভের সাফারি। বেশ একটু অন্য রকমের। এখানে এসে একটা বাইসন, একটা ঈগল এবং প্রচুর ময়ূরের দেখা পেয়েছিলাম। হাতির দেখা না পেলেও মন ভরে গিয়েছিল। সাফারির শেষে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে হোমস্টেতে ফিরে যাওয়া বেশ থ্রিলিং, কিন্তু খুব ভয়ও করছিল। হোমস্টেতে ফিরতেই চলে এলো মোমো, সঙ্গে গরম কফি, তার সঙ্গে গল্প তো আছেই। আমাদের রাত্রে ডিনারে ভাত, আমরা বলেছি ভাত, তাই আমাদের ভাত দিয়েছে। আমাদের জিজ্ঞেস করেছিল রুটি কি কিছু খাবে, আমরা বলেছি ভাত খাবো। ভাত, ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, লম্বা মতন বেগুন ভাজা, সেই আগেকার দিনের সেই লম্বা বেগুন ভাজা, ভেজ ডাল আর চিকেন, 3 পিস চিকেন, একটা আলু দিয়ে কারি। এটা রুটির জন্য বেস্ট। তার সাথে শসা পেঁয়াজ তো আছেই। খুব সুন্দর খাওয়া। একটু খেয়ে দেখি, চিকেনটা দেখেই খুব ভালো লাগছে, একটুখানি মুখে দিয়ে দেখি। দারুণ টেস্ট, খুব ভালো, একদম রুটির জন্য পারফেক্ট। আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। আগামী পর্বে থাকছে বক্সা ফোর্ট
জয়ন্তীর গল্প। প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।